সানি আজকে কি খাবার রান্না হয়েছে বলো তো আম্মু? কাচকি মাছ। আজকে কাচকি মাছ ভুনা করছি আর এই যে আগের মাংস, গরু মাংস এরকম। আগের গরু মাংস। হ্যাঁ ওই যে ওরা খাইবো না, ওরা কাচকি মাছ খাইতে চায় না। আমাকে দেওয়া হলো গুড়া মাছ, যার কারণে আমি ছোটবেলায় গুড়া মাছ খাইনি দেখিয়া এখন আমার চোখের ভিতরে সমস্যা লাগছে। ভাইয়া এখন আমি খাইনি খালি গুড়া মাছ খাবো, বুঝলো? এ বলু তোরাও কিন্তু গুড়া মাছ খাই, হ্যাঁ কিন্তু চোখের সমস্যা হইবে, হ্যাঁ বুঝলো? বুঝছে মোর মা আগে কচুর শাক দিত, বুঝলো মনু? মুই তখন আর এই ঘৃণা করিয়া খাইতাম না। আর এখন মুই মনে করি যে আসলে কচুর শাক না খাই মুই অনেক ভুল করেছি। দেখি মাছ আচ্ছা আসলে মজা হয়েছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সিলেন্ট গুড়া মাছ। আমি কখনো পাক শাক করি না, ভাত পাক করতে পারি আর ডিম ভাজি করতে পারি। ওই ভাত পুইড়ালে বুঝছেন, ভাত পুইড়ালে সুরালে খাওয়াই আজকে এই মাছটি কিভাবে পাক করে সেটা ইউটিউবে দেখে দেখে আমি একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। প্রথমে হইলো এই গুড়া মাছটিকে ভালো মতো এরকম ধুইতে হইব। এর পরে হলুদ মরিচ তারপরে লবণ দিয়া ভালো করে মাইকা তারপর মতিয়া তারপর চুলায় বসাই দেবেন, সাথে একটু কাঁচামরিচ দেবেন, সাথে একটু ধনিয়া পাতা দেবেন। এভাবে আপনারা গুড়া মাছ বাসায় পাক করবেন যাতে কেউ না খেতে পারে, কেউ যাতে মুখে না দিতে পারে। আর মগদা সেই গুড়া মাছ হ্যাঁ তো এরা খাই না, এই মগদা সেই গুড়া মাছের কেজি হইলে 100 টাকা, বুঝছেন? অনেক সময় যারা এই গুড়া মাছ ধরে তারা অনেক সময় যায় গিয়া কেউ দিয়ে যায় গিয়া, চলে না, গুড়া মাছ কেউ খায় না। দেখেন গুড়া মাছ কোনো খাওয়ার ভিতরেই পড়ে না। এই কারণে বন্ধুরা আমরা শহরে থাকি যে গুড়া মাছ কিছু দেয় না, হয়তো 6 দিনের বাসি মাছ আনলে আবার আমরা ফ্রিজেও রাখি।